হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। পাপিয়া কিচেনে তোমাদের স্বাগত। নতুন নতুন রেসিপি জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো, যাতে করে সবার প্রথমে আমার ভিডিওটি দেখতে পাও। আজকে আমি লাউয়ের থোকা বানিয়ে দেখাবো। তার জন্য সব সরঞ্জাম রেডি করে ফেলেছি। একটা পাত্রে বেসন নিয়েছি, তাতে লাউ কুঁড়োগুলো নিয়ে নিয়েছি। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, কালো জিরে দিয়ে দিলাম 1 চামচ, আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ, লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম 1 চামচ। এটা যে যেরকম ঝাল খাবে সে সেরকম দেবে, আমি 1 চামচ দিলাম। লঙ্কা কুচি আমি একটা করে দিয়েছি, এবারে আপনারা 2টোও দিতে পারেন, 3টেও দিতে পারেন, আপনারা যেরকম খাবেন। আমি চিনি দিয়ে দিলাম 1 চামচ, এবারে সবগুলো মিক্সড করতে থাকলাম, একসাথে মাখতে থাকলাম। একটু জল দিয়ে দিলাম যাতে ভালো করে মাখা যায়। কড়াটা আমি বসিয়ে নিয়েছি, কড়াটা গরম করে একটু তেল নিয়ে নিলাম। দেখো তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি পুরো মণ্ডটা দিয়ে দিলাম। এটা একটু নেড়ে গরম করে নেব যাতে একটু টাইট হয়ে যায়। দেখো এবারে খুন্তিতে নাড়তে থাকলাম। এটা ভালোভাবে নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখো এটা একটা ভালো শক্ত একটু মন্ডে যখন আসবে, দেখো নাড়তে থাকলাম। দেখো অনেকটা টাইট হয়ে আসছে। এটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে টাইট করতে হবে। একটু বেশিক্ষণ ধরেই নাড়তে হবে যাতে ভালোভাবে টাইট হয়। দেখো টাইট হয়ে গেছে। এবারে আমি একটা থালাতে একটু তেল নিয়ে নিয়েছি, দিয়ে তেলটা ভালোভাবে পাত্রে মাখিয়ে নিলাম যাতে এটা ভালোভাবে পিস পিস ভাবে কাটা হয়। দেখো কড়া থেকে আমি নামিয়ে নিচ্ছি পাত্রতে। দিয়ে ভালোভাবে সমান করে গোলভাবে রাখলাম যাতে পিস ভালোভাবে কাটা যায়। দেখো আমি সমান করলাম। সাইজ করে নিচ্ছি যাতে ভালোভাবে পিস করে কাটা হয়। দেখো আমি ভালোভাবে সাজিয়ে নিয়েছি যাতে ভালোভাবে পিস কাটানো যায়। দেখো আমি কাটছি। দেখো দেখতে থাকো। দেখো আমি পিস পিস কেটে নিয়েছি। এবারে
কড়াতে একটু তেল গরম করে নিয়েছি। এবারে এই পিস কাটাগুলো দিতে থাকলাম, এটা একটু ভেজে নেব। এবারে আমি উল্টাতে থাকলাম, এপিট ওপিট করতে থাকলাম। দেখো লাল লাল ভাজা হয়ে গেছে, দারুণ গন্ধ বেরিয়েছে, খেতেও খুব টেস্টি লাগবে। দেখো দেখতে খুব সুন্দর লাগছে না? দেখো ভালোভাবে ভাজা হয়েছে, লাল লাল হয়ে গেছে। এবারে তুলে নেব, এবারে একটা একটা তুলে নিচ্ছি। এবারে সব নামিয়ে নিয়েছি, একটু তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা ভালোভাবে নেড়ে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজবো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবারে একটু আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম, দিয়ে আবার ভালোভাবে নাড়তে থাকবো। দেখো ভাজা হয়ে গিয়েছে। এবারে এতে কাঁচা লঙ্কা কুচি দিলাম, আবার নাড়তে থাকবো। এবারে কালো জিরে আর গোটা জিরে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়তে থাকলাম। এবার একটু চিনি দিলাম পরিমাণ মতো, হলুদ গুঁড়ি, জিরে আর ধনা গুঁড়ি দিলাম, আবার নাড়তে থাকলাম ভালোভাবে। এতে একটু লঙ্কা গুঁড়ি দিলাম। লঙ্কা গুঁড়িটা এবার যে যেরকম খাবেন পরিমাণ দেবেন। আর একটু টমেটো বাটা দিলাম, দিয়ে ভালোভাবে নাড়তে থাকলাম। টমেটো কেউ কুচিয়েও দিতে পারেন, আবার কেউ বাটাও দিতে পারেন। দিয়ে নাড়তে থাকলাম ভালোভাবে, নেড়ে নেড়ে। দেখুন কালারটা আসছে দারুণ, গন্ধ বেরিয়েছে দারুণ। একটু নুন দিয়ে দিলাম 1 চামচ। কালারটা কি দারুণ আসছে না? একইভাবে একটু নাড়তে থাকলাম। একটু বেশিক্ষণ ধরে নাড়াচড়া করে ভাজতে থাকলে কালারটা ভালো আসে। দেখো দারুণ কালার হয়েছে একটা।
এই পরিমাণ মতো আমি 1 বাটি জল দিয়ে দিলাম। জল দিয়ে আবার নাড়তে থাকলাম। দারুণ গন্ধ বেরিয়েছে। এবারে ভাজা পিস পিস করে যে ভেজে নিয়েছিলাম তাকে দিয়ে দিলাম। একটু উলট পালট করে নেড়ে নিলাম। এরকম সবগুলো উলট পালট ভাবে ভালোভাবে নেড়ে নিলাম। এবারে আমি একটা গ্লাসে দুধ আর একটু ঘি রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এক চামচে করে ঘি একটু করে দিয়ে দিলাম। ঘি দিয়ে দেওয়ার পর একটু নেড়ে নিলাম। দেখো রেডি হওয়ার মুখেই ফুটছে, দারুণ গন্ধ বেরিয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে, কালারটাও দারুণ হয়েছে, খেতেও টেস্টি হবে। দেখো দারুণ লাগছে না? আমি এবারে নামিয়ে নিলাম। লাউয়ের ধোকা রেডি। তোমরা বাড়িতে লাউয়ের ধোকা এরকমভাবে বানিয়ে খাবে, খুব খেতে ভালো লাগবে বা টেস্টিও লাগবে। আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো।